তো হ্যালো গাইস, আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে সোমবার আমরা জল ঢালতেছি বিহারনাথ শিব মন্দিরে। তো আমি আছি আর এখানে আমার ভাই আছে, আর একজনের জন্য ওয়েট করছি। সে এখন আসছে বাড়িটার থেকে, আসার পরে থেকে আমরা চলে যাবো। তিনি বলতে বাইক নিয়ে বিহারনাথ যাচ্ছি। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। বাড়ি ফেরার সময় আমার সাথে এমনটা হবে আমরা কখনো ভাবতে পারিনি। জাদুলাগা এক পেট্রোল পাম্পে তেল ভরতে গিয়ে দেখি সেখানে পেট্রোল পাম্পে কী অবস্থা হয়ে গেছে। সেই পেট্রোল পাম্পটা আর পেট্রোল পাম্প না, সেখানে ছোটো বড়ো ডোবাগুলো সব পুকুর হয়ে গেছে। তারপর তেল ভরে ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম। কিছু দূর যে দেখছি রানিগঞ্জের এক ওভারব্রিজের সামনে অনেক বড় একটা ভিড় জমা হয়ে গেছে গাড়ির লাইনে। সেখানে আমাদের 10 থেকে 20 মিনিট লেট হয়ে গেল, বরং বেশি। তো এখানে আমরা গাড়ি দাঁড় করে নেমে পড়লাম, কারণ এখানে আমরা চান করব আর এখান থেকে আমরা বাবার জন্য জল নিয়ে যাব। তো এখানে অনেক মানুষই আছে। তারপরে এখানে আমরা নেমে গেলাম। তো এখানে প্রচুর পরিমাণে স্লিপ হয়েছিল জায়গাটা, তার জন্য আজকে একটু পড়ে যেত এখান থেকে। তো খুব সাবধানে নামতে হয় নদীতে, তোমরা জানোই। আর এখানে তো প্রথমবার চান করতে এলাম, তো কিন্তু জানি না। তো আমাদের এখানে চান টান করা হয়ে গেল। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম। কিছু দূর এসে দেখছি এখানে আবার ট্রেনের জন্য লাইন জাম হয়ে গেছে। তো এখানে মানুষের জন্য বলছে এখান থেকে নাকি আধ ঘন্টা আগে থেকে লাইন জাম হয়ে যায়। কিছুক্ষণ ছাড়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম সেই বিহারনাথের মন্দির দিকে। তার মধ্যে আমরা একটা গ্রামের মধ্যে ঢুকে পড়লাম। তো এখানে গ্রামের রাস্তাগুলো যে এত খারাপ, প্রতিটা গ্রামের রাস্তা এরকমই দেখতে পাওয়া যায়। তো এখানে এত ছোট বড় ডোবা হয়ে গেছে, খুব সাবধানে গাড়ি চালাবেন। এখন গাড়ি চালাতে যেতে আমাদের গাড়ির চাকাটা স্লিপ হয়ে গেছিলো, তার জন্য বলছি যে রাস্তাগুলো খুব সাবধানে গাড়ি চালাবেন। আর দুপাশে যে একটা মন্দির দেখতে পেলাম, খুব সুন্দর লাগলো। আর এখানের দৃশ্যটা খুব সুন্দর লাগলো। সব গ্রামের মধ্যে এত সুন্দর একটা দৃশ্য দেখা যায়, সেটা কখনো তুলনা করা যায় না। কিছু দূর গিয়ে দেখতে গেল যে এখানে বাবার ভক্তরা শিবকে কাঁধে করে তারা ডিজে বাজিয়ে শিবকে বিহারীনাথ মন্দিরে নিয়ে যাচ্ছে। এই গ্রামটা দিয়ে নাকি শর্টকাট রাস্তা বিহারীনাথ যাওয়ার মন্দির। আর এখান থেকে অনেক লোক বিহারীনাথ মন্দির যাচ্ছে এবং আসছে। রাস্তার মধ্যে অনেকজন হেঁটে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। আর একটু দূর গিয়ে দেখা গেল সেই বিহারীনাথ পাহাড়টা। 3 নম্বর সোমবার কে কে জল ঢালতে এসেছিল বিহারীনাথ কমেন্টে জানাবে। তো কিছুটা যেয়ে দেখি এখানে সামনে থেকে গাড়ির অনেক ভিড়। তো আমরা বেরিয়ে গেছি যে আর বেশি দূর না, এখান থেকে হয়তো সেই মন্দিরটা সামনে পাবো। তো এখানে যে সামনে অনেক ট্রাফিক পুলিশ ছিল আর ছিল তোমার অনেক ভিড়। তো এখানে যারা গাড়িতে করে জল ঢালতে এসেছে তারাও এখানে আছে। আর এই দেখো মাঝে সেলফি নিচ্ছে, এখানে গাড়ি আছে সেটা দেখিনি। এখান থেকে এতটা ভিড় জমা হয়ে আছে, তো মন্দিরে কতটা ভিড় হবে সেটা কী করে জানবো। তো আমরা ভেবেছিলাম হয়তো এখানে অনেক ভিড় হয়, অনেক মানুষজন আসে, কিন্তু কথাটা সত্যি। এখানে এসে দেখলাম যে মানুষের অনেকটা বড় লাইন। তো প্রায় আমরা এখানে 3 ঘন্টা লাইন দাঁড়ার পর আমরা সামনে একটু এলাম। তো 3 ঘন্টা পর আমরা এখানে লাইনে ঢুকলাম। তো এখানে যারা ডাক নিয়ে আসে তাদেরকে প্রথমে লাইনে দেওয়া হয়, বা ডন্ডে কাটে তাদেরকে প্রথম লাইনে দেওয়া হয়। তো আমরা মন্দিরে প্রবেশ করলাম। তো এখানেও দেখছি অনেক ভিড়, এখানেও লাইন দিতে হয়। আমরা ভেবেছিলাম ওখানে শেষ লাইন, কিন্তু না, এখানেও লাইন দিতে হয়। এখানে এসে জানতে পারলাম যে এখানে অনেক দূর দূর থেকে মানুষজন আসে বাবার মাথায় জল ঢালতে। পুজো শেষ হওয়ার পর দেখি এখানে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছে, তাই আমরা খেতে চলে গেলাম ওখানে পাতা নিয়ে। আমরা 3 জন গেছিলাম, আমরা ওখানে খিচুড়ি প্রসাদ খাওয়া হয়ে গেল। তারপর বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার সময় এমনভাবে জাদুডাঙ্গার আগে গাড়িটা টিউটা ফুটে গেল। অন্য জায়গায় হয়েছিল যে এখানে কোনো গ্যারেজ ছিল না, তাই 1 থেকে 150 মিটার দূরে একটা গ্যারেজের সামনে তার নতুন টিউ লাগালাম। তো টাটা বন্ধু, পরে আবার ভিডিওতে দেখা হবে।